আমি এই বিয়েটা করতে চাই নাই, আব্বা জোর করে আমারে। তারপরও বাপ মায়ের সম্মান নষ্ট করা উচিত না। পরিবারের দোয়া না থাকলে কেউ সুখী হইতে পারে না রে মা। আমার জাহিদ তোমার অনেক পছন্দ করে। যেদিন এই কলেজে তোমার সাথে দেখা হয়, আমার কাছে এসে কত গল্প। অবাক হইতেছ না? আমি তো আমার জাহিদের কাছে পৃথিবী, আমার পরে বোধহয় তুমি। আমি মায়ের মনে কখনো মিথ্যা আশা জাগে না রে মা। আমি জাহিদের চোখে সত্যিটা দেখছি, তোমার সে অনেক ভালোবাসে। আব্বা কথাবার্তা সব শেষ, আয়োজনও ফাইনাল। একবার যদি ওই এলাকায় আত্মীয়তা হয়ে যায়, তাহলে আমাদের নেক্সট ইলেকশন নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আমরা কিন্তু গত 2বার ইলেকশন হারছি, ওই এলাকায় শুধু ভোট পাই নাই বইলা। সেই জন্যই তো এই ব্যবস্থা। খুশি শ্বশুরের সঙ্গে আমার কথা হয়েছে, বিয়েটা হয়ে গেলে, উনি আমার বিয়ে হয়ে গেলে ওই এলাকায় আমার নির্বাচনে জেতার জন্য উনি লড়াই করবে, থাকবে আমাদের পক্ষে। ওইটা তো করবই, কিন্তু আমি ভাবতাছি মানে যদি আবার নতুন করে কোনো কি মানে কিন্তু যদি করিস, যা বলা পরিষ্কার বল। খুশি যদি কোনো ঝামেলা করে, অর্থমতি ঠিক নাই। খুশি যদি কোনো ঝামেলা করে, ওগুলো আমি কাঠটা টুকরা টুকরা করে নদীর ভাসায় দেব। হ্যাঁ আব্বা, তাই করো। আমারে এখনই কাইটটা টুকরা টুকরা করে নদীতে ভাসায় দাও। তো সাহস কম বড় না, তুই আবার মুখের উপরে কথা বলস। যা। আমি তোমাদের কতবার বলছি যে লেখাপড়া শেষ করে আমি বিয়ে করতে চাই, তারপরে তোমরা জোর করে আমার বিয়ে দিতে চাইতেছো। তোমরা আমার একটুও ভালোবাসো না, তাই না? বেশি বুঝতে রয়ে গেছিস না? আব্বা যেটা বলছে ওইটাই ফাইনাল। শুধু এই বাড়িতে না, এই এলাকায় আব্বার মুখের উপরে কোনো কথা হবে না আর। এখন যা যা। বুঝলাম না, ওই বিয়ে করতে চায় না কে? ওর কি কারোর সাথে রিলেশন আছে নাকি? খুব তাড়াতাড়ি বিয়েটার বন্দোবস্ত কর। ঠিক আছে আব্বা। আল্লাহ আমার জাহিদের আশা একে একে পূরণ করে দিতেছে। আইজি জাহিদ চাকরি পাইল, আর আইছি তুমি আমাকে বাড়িতে। আমি অবশ্য মনে মনে ভাবতাম একদিন খুশি ঠিকই জাহিদের কাছে ছুটতে আইব, কিন্তু বিয়ার আসর থেকে যে পলায় আইব এটা কোনোদিন ভাবি নাই। আমার আর কোনো উপায় ছিল না, আমি এই বিয়েটা করতে চাই নাই, আব্বা জোর করে আমারে। তারপরও বাপ মায়ের সম্মান নষ্ট করা উচিত না। পরিবারের দোয়া না থাকলে কেউ সুখী হইতে পারে না রে মা। আমার জাহিদ তোমার অনেক পছন্দ করে। যেদিন এই কলেজে তোমার সাথে দেখা হয়, আমার কাছে এসে কত গল্প। অবাক হইতেছ না? আমি তো আমার জাহিদের কাছে পৃথিবী, আমার পরে বোধহয় তুমি। আমি মায়ের মনে কখনো মিথ্যা আশা জাগে না রে মা। আমি জাহিদের চোখে সত্যিটা দেখছি, তোমার সে অনেক ভালোবাসে। আমি কতদিন তারে বলছি চল যাই খুশির বাবার কাছে, ও সাহস পায় নাই। তুমি বোধহয় অনেকক্ষণ কিছু খাও নাই মা, তোমার মুখটা শুকায় কাঠ হয়ে গেছে। আমি তোমার জন্য একটু খাওয়ানো লয়ে আসি। না না আন্টি, আমি কিছু খাবো না। তাছাড়া ভয় তো একটু আছেই। তোমার ভাই আমাকে বাড়িতে তোমারে খুঁজে গেছে,
আবার যদি আসে সে যদি তোমারে আমি আমার নিয়ে চিন্তা করতেছি না, আমি চিন্তা করতেছি আপনাদের নিয়ে। আমি এখানে আইসা তো আপনাদের একটা বিপদে ফেলে দিলাম। কোনোই বিপদ হইব না। আমার জাহিদ কোনো দিনও কারো ক্ষতি চায় নাই, আল্লাহ তার কোনো ক্ষতি হইতে দিব না। তুমি বউ, আমি তোমার জন্য একটু খাওয়ার নিয়ে আসি।